সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 নভেম্বর রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআর। এখন থেকে বিওলরা বাড়ি বাড়ি যাবেন। সংশোধন করা হবে 2.5 কোটির বেশি ভোটারের তথ্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী ডিসেম্বর থেকে বাতিল হবে 24 জোড়া দূরপাল্লার ট্রেন। আসাম সহ একাধিক রাজ্যে বাতিল হবে এই ট্রেন পরিষেবা। টিউশনে যাওয়ার সময় বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর। বিহারের সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথম রাতে সম্রাটের এনকাউন্টার। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের। এবং অসমে এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধনে নির্বাচন কমিশনের বড় নির্দেশ জারি। 3 বার তালাবন্ধ বাড়িতে যাবেন বিওলো। সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে কঠোর নিয়ম নির্বাচন কমিশনের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআর। এখন থেকে বিওলরা বাড়ি বাড়ি যাবেন। সংশোধন করা হবে 2.5 কোটির বেশি ভোটারের তথ্য। দেশ জুড়ে যখন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া চলছে, তখন শনিবার থেকে অসমে শুরু হলো ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআর অর্থাৎ স্পেশাল রিভিশন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করেছেন বুথ স্তরের আধিকারিক বিওলো। গত 17 অক্টোবর অসমে এই এসআর প্রক্রিয়ার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী বছর অসমের 126টি বিধানসভা আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এসআর প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য: বয়স নির্ধারণ 1950 জনপ্রতিনিধি আইনের 21 নম্বর ধারা অনুযায়ী আগামী 2026 সালের 1 জানুয়ারি তারিখ অনুযায়ী ভোটারের বয়স ধার্য হবে। ভোটারের সংখ্যা: এই প্রক্রিয়ায় মোট 2,52,02,775 জন ভোটারের তালিকা সংশোধন করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে ইতিমধ্যে বাসিন্দাদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া অর্থাৎ এনআরসি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই অসমে এসআর প্রক্রিয়া অন্যান্য রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া থেকে কিছুটা ভিন্ন। বিওলোদের কড়া নির্দেশিকা: নির্বাচন কমিশনের এক সূত্রে ইটিভি ভারতকে জানিয়েছে, সরকারিভাবে অসমে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিওলোরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই করবেন। বিওলোদের হাতে আগে থেকে পূরণ করা একটি নির্দিষ্ট রেজিস্টার দেওয়া হবে, যেখানে তাদের নির্দিষ্ট এলাকার ভোটারদের তথ্য দেওয়া আছে। এক্ষেত্রে বাড়ির প্রধানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাকে বিওলোর কাছ থেকে তথ্য মিলিয়ে নিতে হবে এবং কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে। এই কাজের জন্য মোট 29,656 জন বিওলো কাজ করেছেন। বিশেষ নিয়মাবলী: একাধিক নাম যাচাই, কোনো ভোটারের নাম একাধিক জায়গায় রয়েছে কিনা, কোনো ভোটার স্থায়ীভাবে বাসস্থান পরিবর্তন করেছেন কিনা, মৃত ভোটার এবং নতুন ভোটারের নাম তালিকাভুক্ত করার কাজ করবেন বিওলোরা। তালাবন্ধ বাড়ি: যদি কোনো বিওলো গিয়ে দেখেন বাড়িতে তালা লাগানো রয়েছে, তাহলে তিনি ন্যূনতম 3 বার ওই বাড়িতে যাবেন। সন্দেহজনক ভোটার: সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে স্বীকৃত ফরেনার্স ট্রাইব্যুনাল অথবা যথোপযুক্ত আদালতের থেকে অর্ডার নিয়ে তবেই ভোটারের তথ্য কোনো পরিবর্তন করা যাবে। অপরদিকে আগামী ডিসেম্বর থেকে বাতিল হবে 24 জোড়া দূরপাল্লার ট্রেন। আসাম সহ একাধিক রাজ্যে বাতিল হবে এই ট্রেন পরিষেবা। রেল যাত্রীদের জন্য একটি বড় খবর: উত্তর ভারতে প্রতি বছর শীতকালে ঘন কুয়াশার প্রভাব কমাতে পূর্ব মধ্য রেলওয়ে আগামী ডিসেম্বরে 2025 থেকে মার্চ 2026 পর্যন্ত
মোট 24 জোড়া দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, মূলত অত্যাধিক কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন এড়াতে এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে এই দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং অসম সহ একাধিক রাজ্যের রেল পরিষেবা প্রভাবিত হবে। যেসব যাত্রী আগামী 1 ডিসেম্বর 2025 থেকে 3 মার্চ 2026 তারিখের মধ্যে ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের এই বাতিল ট্রেনগুলির তালিকা দেখে নিতে হবে এবং প্রয়োজনে ভ্রমণের পরিকল্পনা বদল করতে পারেন। যাত্রীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ দ্রুত পরবর্তী সময়সূচি প্রকাশ করবে। অপরদিকে বিহারের সরকার গঠনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথম রাতে সম্রাটের এনকাউন্টার। বিহারের রাজনৈতিক ময়দানে নতুন মন্ত্রিমণ্ডলের গঠনের পরপরই অপরাধ দমনের নতুন অধ্যায় শুরু হয়েছে। গত শুক্রবার বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করার প্রথম দিনেই বিহার রাজ্যে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে এক কুখ্যাত অপরাধীকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। বেগুসরাই জেলার বৌরি থানা এলাকার নাঙ্গল বরাজের কাছে রাতের অন্ধকারে সংগঠিত এই এনকাউন্টারে 50,000 টাকা পুরস্কারের অপরাধী শিবদত্ত রায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনা রাজ্যের অপরাধীদের মধ্যে আতঙ্কের সঞ্চার করেছে এবং সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রকের জিরো টলারেন্সের নীতির প্রথম সংকেত হিসাবে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত হয় শনিবার ভোরের দিকে, যখন এসটিএফের একটি দল গোপনে শিবদত্ত রায়ের গোপন আস্তানায় হানা দেয়। পুলিশের তথ্য অনুসারে রায় তখন সঙ্গীদের নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়েছিল এবং অস্ত্রসহ বিস্ফোরক তৈরির পরিকল্পনা করছিল। পুলিশ যখন তাকে গ্রেফতার করার চেষ্টা করে, তখন রায় তার সঙ্গীরা সঙ্গে পুলিশের উপরে গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালায়, ফলে রায়ের ডান পায়ে গুলি লাগে এবং সে আহত অবস্থায় ধরা পড়ে। তার সঙ্গীরা পালাতে গিয়ে অন্ধকারে লুকিয়ে যায়, কিন্তু পুলিশের অবরোধ ভেদ করতে ব্যর্থ হয়। এই অভিযানে উদ্ধার করা হয়েছে এক বিশাল অস্ত্রের খোঁজা, পিস্তল, দেশি কার্তুজ, কাঁচা বোমা তৈরির উপকরণ, কাটারি এবং অন্যান্য মারক অস্ত্র। এছাড়া নারকোটিক্সের ব্যবসায় জড়িত রায়ের কাছ থেকে বিরাট পরিমাণ কাশির সিরাপ এবং কয়েক লক্ষ টাকা মূল্যের নগদ অর্থ উদ্ধার হয়েছে। শিবদত্ত রায় বিহারের অপরাধ জগতের এক বিশ্বখ্যাত নাম। বেগুসরাই, খাগড়িয়া এবং সমস্তিপুরের সীমান্তবর্তী এলাকায় তার দাপট ছিল অচল। হত্যা, অপহরণ, জোরপূর্বক অর্থ আদায় এবং নারকোটিক্সের ব্যবসা, এসব অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে 20টির বেশি মামলা চলছে। বিশেষ করে গত কয়েক মাসে সে 2টি হত্যাকাণ্ড এবং একটি ব্যাপক অপহরণের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে। 50,000 টাকা পুরস্কারের এই অপরাধীকে ধরতে পুলিশ গত 3 মাস ধরে ছিল তাড়া করে। এই এনকাউন্টারের পর রাজ্য পুলিশের এসটিএফের নেতৃত্বে দিয়েছিলেন এডিজিপি মনিলাল মণ্ডল, যিনি বলেছেন, এটি আমাদের নতুন কড়া নীতির প্রথম ফল। অপরাধীরা যতই লুকিয়ে থাকুক, তাদের ধরে আনবই। শিবদত্তকে এখন বেগুসরাইয়ের সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তার সঙ্গীদের খুঁজে বিশেষ দল গঠন করা হয়েছে। অপরদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের সমস্ত জেলা কর্মকর্তাদের অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী তার আদেশে বলেছেন, আইন শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি সর্বোচ্চ অগ্রাধিকার এবং কোনো ধরনের অবৈধ কার্যকলাপ সহ্য করা হবে না। সরকারি আদেশে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ দিয়েছেন যে প্রতিটি জেলা প্রশাসন তাদের এলাকায় বসবাসকারী অবৈধ অধিবাসীদের শনাক্তকরণ নিশ্চিত করবে এবং নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে। আদেশে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অনুপ্রবেশকারীদের থাকার জন্য প্রতিটি জেলায় অস্থায়ী আটক কেন্দ্র স্থাপন করতে হবে। একটি সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে বিদেশি নাগরিকদের, অবৈধ অধিবাসীদের এই কেন্দ্রগুলিতে রাখা হবে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত তাদের সেখানে থাকা নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন,
আটক কেন্দ্রে রাখা অবৈধ অধিবাসীদের প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে তাদের জন্মস্থানে ফেরত পাঠানো হবে। উত্তরপ্রদেশের সাথে নেপালের একটি উন্মুক্ত সীমান্ত রয়েছে, যা উভয় দেশের নাগরিকদের অবাধ চলাচলের অনুমতি দেয়। তবে বাংলাদেশি ও পাকিস্তানিরা সেই সুযোগ ব্যবহার করে ভারতে ঢুকে পড়ে। বিশেষ করে সন্ত্রাসীরা নেপালকে করিডোর করে ভারতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে আসে। এবং আজকের শেষ খবরটি, অসমে এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধনে নির্বাচন কমিশনের বড় নির্দেশ। 3 বার তালাবন্ধ বাড়িতে যাবেন বিএলওরা। সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে কঠোর নিয়ম নির্বাচন কমিশনের। তালাবন্ধ বাড়িতে যাবেন বিএলওরা। যদি কোনো বিএলও গিয়ে দেখেন বাড়িতে তালা বন্ধ করে লাগানো রয়েছে, তাহলে বিএলওরা এই বাড়িতে 3 বার যাবেন। এবং সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে স্বীকৃতি ফরেনার্স ট্রাইব্যুনাল অথবা যথোপযুক্ত আদালত থেকে অর্ডার নিয়ে তবেই ভোটারের কোনো তথ্য পরিবর্তন করা যাবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 27 ডিসেম্বর। দাবি দাওয়া ও অভিযোগ জানানোর শেষ তারিখ 22 জানুয়ারি। কোনো সমস্যা সমাধানের শেষ তারিখ 2 ফেব্রুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 10 ফেব্রুয়ারি।